আপনারা তো ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন, ঠিক কি না? কিন্তু আপনারা দেখেছেন, আমরা দেখেছি, এটা এমন একটা প্রাণী নূহ আলাইহিস সালাতু সালামের এক সন্তানের বংশধরের ভেতর থেকে হবে। এই জাতিটার নাম ছিল ইয়াজুজ এবং মাজুজ। তাদের নিচের অংশ দেখতে জানোয়ারের মতো, উপরের অংশটা দেখতে মানুষের মতো। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তারা এক কানের উপর তারা বিছিয়ে, একটা কান বিছিয়ে এটাকে কাঁথা বানিয়ে শুয়ে থাকে, আরেক কানটাকে গায়ে দিয়ে চাদর বানায় শুয়ে থাকে। এ কি এক বিভৎস প্রাণী! এই প্রাণীর নাম হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর পূর্ব দিগন্তে সূর্য যেখান থেকে উঠে সেখানে বিরাট ফাসাদ সৃষ্টি করত। যুলকারনাইন বাদশা তিনি ঘুরতে ঘুরতে সেখানে গেলেন, গিয়ে দেখেন যে এই অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার, এরা মানুষদেরকে খুব কষ্ট দিচ্ছে, ওই এলাকার মানুষদেরকে। তিনি ওই এলাকার মানুষের ভাষা বুঝতে পারলেন না। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কতগুলো ভাষা সৃষ্টি করেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? যদি বলুন কেউ জানে? জানে না। তারা সেখানে গেলেন। এই কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইতিহাস বর্ণনা করেছেন। তিনি তাদেরকে সাহায্য করলেন, এই ইয়াজুজ মাজুজ বাহিনী থেকে তিনি তাদেরকে রক্ষা করলেন। দেখেন লেখা আছে কোরআন শরীফে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। ইয়াজুজ মাজুজ চলতে চলতে এমন একটা জায়গায় গেলেন যেখানে দুই পাহাড়ের মাঝখানে, দেয়ালের মাঝখানে একটা সম্প্রদায় পেলেন। লা ইয়াজিদুনা ইয়াফকাহুনা কওলা, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। তারা যুলকারনাইনের ভাষা, এই বাদশার ভাষা তারা বুঝে না, তাদের ভাষা বাদশা বুঝে না। এমন একটা কঠিন অবস্থা। কিন্তু গিয়ে দেখলেন যে ওই এলাকার মানুষগুলো খুব নির্যাতিত। নির্যাতন করে কারা? ইয়াজুজ মাজুজ বাহিনী। তারা যুলকারনাইনের কাছে নালিশ করলো, ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে বাদশা যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি, ইয়াজুজ মাজুজ বাহিনী এ আমাদের দেশে এসে খুব বিশৃঙ্খলা করে। আপনি যদি একটা ব্যবস্থা করে দিতেন, একটা দেয়াল যদি আপনি কষ্ট করে করে দিতেন, এমন একটা দেয়াল যে দেয়াল পার হয়ে ওরা আমাদের মানব সভ্যতার মধ্যে এসে আমাদেরকে কষ্ট না দেয়, আমরা প্রয়োজনে আপনাকে মোটা অঙ্কের চান্দা কালেকশন করে দিলাম, টাকা টুকাকে ব্যবস্থা করে দিলাম। বাদশা যুলকারনাইন বলে, টাকার তো কোনো অভাব আমার নাই, আল্লাহ পাক তো গোটা বিশ্বের বাদশা আমাকে বানিয়ে দিয়েছে। চিল্লাকার সুবহানাল্লাহ। টাকার কোনো অভাব নাই, আমার কাছে যেটা দরকার তোমাদের শারীরিক সক্ষমতা আছে, ম্যান পাওয়ার দরকার, আমার কাছে অর্থনৈতিক পাওয়ারের দরকার নাই, যথেষ্ট টাকা পয়সা আল্লাহ পাক আমাকে দান করেছেন। তিনি বললেন, মা মাক্কান্নি ফিহি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়া, তোমরা শক্তি দিয়ে আমাকে সাহায্য করো, আমার রব তো যথেষ্ট টাকা পয়সা আমাকে দিয়েছে, টাকা পয়সা লাগবে না, শক্তি দিয়ে কাজ করো। সেটা কি? আমি সীসাকে গলিয়ে সীসা ঢালা একটা প্রাচীর তোমাদের মাঝে আর এই ইয়াজুজ মাজুজ বাহিনীর মাঝে তৈরি করে দেন। এমন একটা সীসা ঢালা প্রাচীর তা তিনি তৈরি করে দিলেন যে সীসা ঢালা প্রাচীর সব খায়া আবার মানব সভ্যতার মধ্যে এসে হামলা করা, এদের ফসলাদি নষ্ট করার শক্তি তারা হারায় ফেলল। মুহাদ্দিসিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই দেয়ালটা ইয়াজুজ মাজুজ বাহিনী প্রতিদিন জিহ্বা দিয়া চাটতে থাকে, চাটতে চাটতে একদম পাতলা করে ফেলে। যখন সন্ধ্যা হয়ে যায় তখন এরা আবার ব্যাক করে চলে যায় যে থাক, আগামীকাল আবার চেটে এটাকে শেষ করে ফেলবো। ওরা আবার যখন জায়গা মতো আসে, গিয়ে দেখে আগের মতো মোটা হয়ে গেছে। মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হেফাজত করেছেন, এভাবে হেফাজত করবেন আল্লাহ পাক কিয়ামত অত্যাসন্ন হওয়ার আগ পর্যন্ত। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? পৃথিবীর কোন আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন বুজুর্গের হাতে, কোন ওলির হাতে, কোন দরবেশের হাতে, এমন কি কোন নবীর হাতেও না।
পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ পাক হেদায়েতের মালিকানা দেননি। হেদায়েতের মালিকানা আল্লাহ পাক আপন হাতে সংরক্ষণ করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করেন এবং হেদায়েতের পথে থাকা, পথ ধরে চলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাতে চাই। আমরা মুমিন হয়ে মরতে চাই, মুসলমান হয়ে মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না। মুসলমান হয়ে, মুমিন হয়ে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু মুমিন মুসলমান হয়ে ইন্তেকাল করা, মৃত্যুবরণ করা বড় কঠিন কাজ, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষের জন্ম হয় ঈমানের হালতে।